আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এই পবিত্র রমজান মাসে সারাদিনের পর রাতে একটু খাবারের সাথে যদি এই রকম বিফ কিমার রেসিপিটি থাকে তাহলে তো খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. আমি এখানে গরুর মাংসর কিমা করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, লাল করে ভেজে নিয়ে এরপর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে এরপর আমি লাল করে ভেজে নেব। এখানে পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা আমি তুলে রাখবো। এটা আমি পেস্ট করে তরকারিতে শেষে দেব। আমি কিছুটা তুলে রাখছি। তুলে রেখে এরপর বাকি পেঁয়াজটা এরপর আমি মাংস দিয়ে দিচ্ছি। কিমাটা দিয়ে দিলাম। কিমা দিয়ে এরপর আমি 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1.5 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা তোমাদের মতো তোমরা দিয়ে নেবে। এরপর নেড়ে দেব ভালো করে। নেড়ে দিয়ে এরপর অল্প করে পানি দিয়ে আমি সেদ্ধ হতে দেব। ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে ঢেকে হতে দেব। মাঝে একবার আমি খুলে নেড়ে দেব। এরপর আমি 2টো টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার নেড়ে দিয়ে ঢেকে হতে দেব। এই রকম গরুর মাংসের কিমা যদি রমজান মাসে ইফতারির পর রাতের খাবারে থাকে তাহলে এক মুঠো ভাত একটু বেশি খাওয়া হয়ে যায়। এরপর আমি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো আর 1 চামচ মিট মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি কষিয়ে নেব। কষানোর শেষে যখন কষানো হয়ে যাবে শেষে আমি পেঁয়াজের যে বেরেস্তা তুলে রেখেছিলাম সেটা পেস্ট করে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের যদি এই পর্যন্ত পছন্দ হয় একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা নামানোর আগে দিলে খেতে খুবই ভালো হয় কিমাতে, তোমরা অবশ্যই দিও। এরপর ভালো করে নেড়ে দিয়ে এরপর গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি তোমাদের যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।